মেয়েটি বলল, বাবা দরজা খোলো। বাবা ভাবনায় পড়ে গেলেন। 20 বছরে এই প্রথম সে আমাকে বাবা বলল, আর তিনি দরজা খোলার ভয় পেয়ে গেলেন। বাবা বললেন, গুড়িয়া। মেয়েটি বলল, বাবা আমি তো বললাম না, খুব ঠান্ডা লাগছে, প্লিজ দরজা খোলো। বাবা ঝড়োখা দিয়ে দেখলেন বাইরে কেউ নেই, তবুও তিনি দরজা খোলার কথা ভাবলেন। ঠিক তখনই তার ফোন বেজে উঠল। মেসেজ এলো মেয়ের, বাবা আমি 10 মিনিটের মধ্যে বাড়ি আসছি। স্টিভের হুঁশ উড়ে গেল। বাইরে যে দাঁড়িয়েছিল সে মেয়ে নয়। বাবা বললেন, ব্রুক। মেয়েটি বলল, বাবা আমি সত্যি বিপদে পড়েছি। বাবা বললেন, কিন্তু তুমি তো কখনো আমাকে বাবা বলে ডাকোনি। মেয়েটি বলল, তুমি কি বলছো? আমি এখন ক্লান্ত হয়ে গেছি, আমি ভেতরে আসছি। বাবা মিথ্যে হ্যাঁ বললেন আর বারান্দার আলো জ্বালালেন। ঝড়োখা দিয়ে দেখলেন বাইরে কেউ নেই। নিচু হয়ে মেল স্লট দিয়ে তাকালেন, বাইরে ফাঁকা, কিন্তু সামনের বাইকের আয়নায় দেখলেন দরজার ওপরে কিছু একটা উল্টো ঝুলছে। হঠাৎ বাইরে থেকে ভয়ঙ্কর শব্দ এলো। মেয়ের মতো আওয়াজ বলল, দরজা খোলো। বাবা বুঝলেন এটা মানুষ নয়, এটা কোনো জিনিস যা মানুষের কণ্ঠস্বর নকল করে। ভয়ে তিনি সোফা পর্যন্ত গিয়ে লুকানো অস্ত্র বের করলেন। যেই অস্ত্রটি লোড করলেন, স্ত্রীর কণ্ঠস্বর এলো, হ্যালো, আমি তোমাকে খুব মিস করেছি, দরজা খোলো, আমরা আবার পরিবার হব। বাবার মন কেঁপে উঠল, কিন্তু তিনি নিজেকে সামলে নিলেন আর সঙ্গে সঙ্গে মেয়েকে ফোন করলেন। ফোন ধরল না, শুধু ঠান্ডা ভয়েস মেলের বিপ শোনা গেল। বাবা আতঙ্কে বললেন, ব্রুক দরজার কাছে যেও না, বাইরে কিছু আছে, দরজার কাছে যেও না। ঠিক তখনই বাইরে থেকে মেয়ের আসল মতো কণ্ঠস্বর এলো, সঙ্গে পুরনো ভয়েস মেলের শব্দও বাজল। বাবা চিৎকার করলেন, ব্রুক ওপরে তাকিও না, ওটা মানুষ নয়, শুধু কণ্ঠস্বর পাল্টায়। মেয়ের মতো কণ্ঠস্বর বলল, প্লিজ ফিল, দরজা খোলো, আমি মজা করছি না, প্লিজ। আবার সেই কণ্ঠস্বর চিৎকার করতে লাগলো। মেয়ের মতো কণ্ঠস্বর বলল, ফিল, এটা আমার পিছনে আছে।